বাঙালির একটি ঐতিহ্যবাহী নিরামিষ পদ হলো ধোকার ডালনা। অনুষ্ঠান বাড়িতে দুপুরে নিরামিষ পদের মধ্যে ধোকার ডালনা কিন্তু মাস্ট। আজ জেনে নিন এর সহজ রেসিপি। খুব তাড়াতাড়ির মধ্যে থাকলে আপনারা প্যাকেটের ধোকা ব্যবহার করতে পারেন, তবে অথেন্টিক স্বাদ পেতে হলে বাড়িতে ডাল বেটে ধোকা বানিয়ে নেওয়াই ভালো। খুব সহজে কিভাবে আপনারা ধোকা বানিয়ে নিতে পারবেন, আর রেসিপিটি পুরো দেখলেই বুঝতে পারবেন একটি ট্রিক ফলো করেছি, যার জন্য ধোকাগুলো কিন্তু একটিও ভেঙে যাবে না, সবগুলো ধোকাই কিন্তু গোটা এবং সুন্দর থাকবে। এর জন্য প্রথমেই আমি ধোকাগুলো বানিয়ে নেওয়ার জন্য আগের দিন রাত থেকে ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে 1 কাপ পরিমাণে ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে হাফ হাফ করে ছোলা মটর মিশিয়েও করতে পারেন। এখন একটা মিক্সারে আমি ছোলার ডালগুলোকে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি কি দিয়ে পেস্টটা বানাবো সেটাও দেখাবো। আর শিলপাটায় বেটে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। তাতে কি হয়, একটু ডালটা গোটা গোটা থাকে, আর মিক্সিতে কিন্তু সম্পূর্ণ পেস্ট হয়ে যায়। সেই জন্য একটু সচেতনভাবে একটু আধটু ডাল যেন গোটা গোটা থাকে সেইভাবে পেস্টটা করে নেবেন। এখানে আমি কয়েক কুচি আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে আমি পেস্টটা বানিয়ে আনছি। তবে কিছু ডাল যেন গোটা গোটা থাকে এবং কিছু যেন আধ ভাঙাও থাকে, এইভাবে কিন্তু মিক্সারটাকে চালাতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ডাল গোটা রেখে দিয়েছি, যাতে করে কিন্তু খাবার সময় ডালের দানাগুলো মুখে পড়ে, তখন কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এখন ধোকাগুলো বানিয়ে নেওয়ার জন্য একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি এরকম 2 থেকে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তাতে দিয়েছি মৌরি আর হিং। মৌরি আর হিংটা একটু ভাজা ভাজা হয়ে গেলে অল্প হলুদ দিয়ে দিলাম, যাতে ধোকার কালারটা সুন্দর হয়। স্বাদের জন্য অল্প লবণ দিয়ে ভালো করে তেলটা কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিচ্ছি, যাতে ডাল বাটাটা যখন আমি দেব তখন যেন কড়াইয়ে লেগে না ধরে। এখন আমি ডাল বাটাটা দিয়ে দিলাম। ডাল বাটাটা দিয়ে দেওয়ার পর অল্প একটু মিক্সারটা ধুয়ে খুবই অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। আর যদি এতটা না লিকুইড করা হয়, তাহলে কিন্তু ভালোভাবে তেলের আর মশলার সঙ্গে ডাল বাটাটা মিশতে চাইবে না, খুব তাড়াতাড়ি কিন্তু এটা শুকিয়ে যাবে। এই কারণে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার জন্য অল্প একটু জলের প্রয়োজন ছিল। তো আমি মিক্সারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। এখানে আমি স্বাদের জন্য অল্প একটু হাফ টিস্পুন মতো চিনি অ্যাড করে দিলাম। এখন ধোকার ডালটা যখন তৈরি হয়ে যাবে তখন কড়াই থেকে ছেড়ে আসবে, ঠিক এই রকম। যখন এইভাবে কড়াই থেকে ছেড়ে আসবে, তখন আপনারা বুঝতে পারবেন যে ডালটা ধোকা বানানোর জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে। অন্যদিকে একটা থালার মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল নিয়ে ব্রাশের সাহায্যে পুরো থালাটাতে মাখিয়ে নেব। এখানে ডাল বাটার যেটা বানালাম সেইটাকে ভালোভাবে স্প্রেড করে নিতে হবে। প্রথমে গরম অবস্থায় খুন্তি করেই এটাকে ছড়িয়ে নিতে হবে। তারপর হাতে অল্প তেল লাগিয়ে এটাকে খুব আলতো হাতে চেপে বসিয়ে নিতে হবে। যতটা আপনারা মোটা রাখতে চান সেই রকম আন্দাজে রেখে এইভাবে চারকোনা শেপ দিয়ে তৈরি করে নিতে হবে। এবার একটা নাইফের সাহায্যে যেরকম শেপ আপনারা দিতে চান, ডায়মন্ড শেপ বা চৌকো শেপ, সেই অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। কেটে নেওয়ার পর এগুলোকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যাতে ধোকাগুলো না ভেঙে যায়, তার জন্য একটা ট্রিক আমি এখানে বলছি, যেটা হচ্ছে 1 টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি। এখানে অল্প একটু পরিমাণে জল এর সঙ্গে মিশিয়ে নিলাম। এবার ভালো করে এই জলটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প ছড়িয়ে দিয়ে একটা ব্রাশের সাহায্যে পুরো ধোকাগুলোর যে ওপরে এটাকে লাগিয়ে নিতে হবে, যাতে করে এই ময়দার যে ঘোলটা তার একটা কোটিং এর চারপাশে পড়ে যাবে। তাতে কি হবে, ধোকাগুলো কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বা গ্রেভিতে ফেলার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে না। এখন একটা কড়াই বসিয়ে দিলাম। তারপরে এই যে কোটিং করা, হালকা করে ময়দার ঘোলে কোটিং করা যে ধোকাগুলো, সেগুলো আমি এক এক করে ভেজে ফেলছি। এখানে আমি 4-5টা করে একসঙ্গে দিয়ে দিচ্ছি এবং ভেজে ফেলছি। আর বেশ কিছুক্ষণ ভাজা এক পিঠ হয়ে যাওয়ার পর এটাকে উল্টে পরের পিঠটা ভেজে নেব। এইভাবে বানালে কিন্তু একটা ধোকাও ভেঙে যাবে না, আর সবগুলোই গোটা থাকবে, আর গ্রেভিতে দিলেও কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে না। একটা গ্রেভি বানানোর জন্য মশলা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে আমি 2টো টমেটো নিয়ে নিয়েছি, 12 থেকে 14টা মতো কাজু নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি হাফ কাপ মতো কোড়ানো ফ্রেশ নারকেল।
এবার আমি একটা মিক্সিতে এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি, কাজু দিয়ে দিলাম, এখানে আপনারা ভাঙা কাজুও ব্যবহার করতে পারেন, কিছুটা আদা কুচি দিয়ে দিলাম, কিছুটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর কিছুটা দিয়ে দিচ্ছি নারকেল, ফ্রেশ কোরানো নারকেল, কিছুটা আমি ধনে পাতাও এখানে অ্যাড করে দিচ্ছি। অল্প একটু লবণ আর জল দিয়ে আমি এই পেস্টটা বানিয়ে নিয়ে আসছি। এখন আমার পেস্টটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এটা দিয়ে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে হাফ কাপেরও একটু কম সর্ষের তেল দিলাম, তারপরে একটু গোটা গরম মশলা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে রয়েছে দুটো দারচিনি, দুটো ছোটো এলাচ, দুটো লবঙ্গ আর দুটো গোলমরিচ, আর দিয়ে দিলাম আমি 3টে ছোট ছোট তেজপাতা। দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা এইভাবে কেটে নিয়ে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, অল্প একটুখানি 1 পিঞ্চ মতো হিং দিয়ে দিলাম। এবার যে মশলা পেস্টটা আমি বানিয়ে এনেছিলাম সেই মশলা পেস্টটা এখানে সবটাই আমি অ্যাড করে দিলাম। আর আপাতত মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য মিক্সিটা ধুয়ে যেটুকু জল হয় সেটুকু অ্যাড করে দিলাম। এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি এখন এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, কালারের জন্য হলুদ, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন দিলাম ধনে গুঁড়ো, আর দিলাম বেশ কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। মশলাগুলো পেস্টটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে একদম মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে এটা হতে দিলাম। যতক্ষণ না এটা থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। মাঝে মধ্যে কিন্তু অবশ্যই কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে মশলাটা লেগে ধরে পুড়ে যাওয়ার ভয় থাকবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ছোট্ট কাপে করে 2 কাপ মতো জল। জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে দিলাম গরম মশলা পাউডার, আর ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। এখন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এইবার আমি ভেজে নেওয়া ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু ধোকা জল টেনে নেবে বা ঝোল টেনে নেবে, সেহেতু ঝোলটা একটু এখন বেশি লাগছে, পরে কিন্তু পুরোটা টেনে নিলে দেখা যাবে যে এটা বেশ সুন্দর গ্রেভি হয়ে গেছে। বাড়িতে কোনো অতিথি এলে বা জন্মদিনের সাইড ডিশ হিসেবে আপনারা এটা বানাতেই পারেন। রেসিপি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমার চ্যানেলের অন্যান্য রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখলে আপনারা কিন্তু আমি যখনই যা আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা রইল।